ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় নায়িকা সাই পল্লবী সম্প্রতি কলকাতায় নির্মাতা মণিরত্নমের সিনেমার শুটিং সেরেছেন তিনি, যেখানে তার বিপরীতে রয়েছেন বিজয় সেতুপতি। তবে রণবীর কাপুরের রামায়ণের শীতাল লুকে তাক লাগিয়েছেন সাই। এরই মাঝেই নিজের জীবনের এক মজার গল্প শেয়ার করলেন দক্ষিণী এই তারকা। সম্প্রতি একটি সাক্ষাৎকারে স্মৃতিচারণ করে সাই পল্লবী জানান, স্কুলে পড়ার সময় এক ছেলেকে প্রেমপত্র লিখতে গিয়ে বাবা মায়ের কাছে হাতে নাতে ধরা পড়েন। এজন্য বেধড়ক মার খেয়েছিলেন তিনি। কাকতালীয়ভাবে তার অভিনীত বিরাট পর্বম সিনেমায় ভেন্নেলা চরিত্রে তাকে দেখা গেছে রানা দাগবুবাতির চরিত্র রবির কাছে ঝুঁকি নিয়ে একটি চিঠি পৌঁছে দেওয়ার চেষ্টা করতে। বাস্তব জীবনে শৈশবে সেই অভিজ্ঞতার পর আর কখনোই চিঠি লেখার সাহস পাননি সাই পল্লবী। নেটফ্লিক্সের উদ্যোগে ইউটিউব চ্যানেল মাই ভিলেজ শোকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে নিজের জীবনের সেই স্মৃতি তুলে ধরেন এই অভিনেত্রী। সাক্ষাৎকারে যখন সাই পল্লবীকে প্রশ্ন করা হয় সিনেমাতে দেখানো চিঠিগুলো কি সত্যিই তার লেখা নাকি অভিনয়ের জন্য, উত্তরে অভিনেত্রী বলেন, এই সিনেমায় পরিচালকের নির্দেশনায় আমি চিঠিগুলো লিখেছিলাম, কিন্তু বাস্তব জীবনে আমি কেবল একবারই চিঠি লিখেছিলাম। ছোটবেলায় সম্ভবত সপ্তম শ্রেণীতে পড়ার সময় একটা ছেলেকে চিঠি লিখেছিলাম, কিন্তু ধরা পড়ে যাই। তারপর আমার বাবা মা আমাকে খুব মেরেছিলেন। একই প্রশ্ন তার সহ অভিনেতা রানা দাগবুবাতিকে করা হলে তিনি জানান, ছোটবেলায় কারামচেদুতে থাকা তার প্রয়াত দাদু তথা প্রখ্যাত চলচ্চিত্র প্রযোজক দাগবুবাতি রামানাইডুকে তিনি একটি চিঠি লিখেছিলেন। রানা বলেন, ছোটবেলায় কারামচেদুতে আমার দাদুকে একটা চিঠি লিখেছিলাম, ব্যাস ওই পর্যন্তই, তারপর আর কাউকে কখনো চিঠি লিখিনি। গত 17 জুন প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল বিরাট পর্বম সিনেমাটি, তবে বক্স অফিসে তেমন সাড়া ফেলতে পারেনি। এরপর 1 জুলাই থেকে নেটফ্লিক্সে এর স্ট্রিমিং শুরু হয়। এতে সাই পল্লবী ও রানা দাগবুবাতি ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন প্রিয়ামণি, নন্দিতা দাস, নবীন চন্দ্র, জরিনা ওয়াহাব সহ আরো অনেকেই।